নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি গাঁঠি কচু নিয়েছি। এই গাঁঠি কচু নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আর মায়াপুরের মন্দিরে এই গাঁঠি কচু রেসিপি এত ভালো লাগে যে ভোলার নয়। সেই রকম স্বাদের আজকে আমি গাঁঠি কচু রেসিপি বানাবো, আর আপনারা দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি গাঁঠি কচু নিয়েছি। গাঁঠি কচুর খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখানে হাফ করে 4 ভাগ করে কেটে নিয়েছি। এই দেখুন, এইরকম সাইজের করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এই গাঁঠি কচু রেসিপি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে যে আমি এই গাঁঠি কচু নিরামিষ রেসিপিটা বানাবো, তার থেকে কিন্তু এই নিরামিষ রেসিপিটা আরো ভালো লাগে। এখন গাঁঠি কচুগুলো কাটা হয়ে গেছে, ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার গাঁঠি কচুগুলোকে সেদ্ধ করে নেব। এই গাঁঠি কচুগুলো সেদ্ধ করার জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। কচুগুলোকে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে কচুগুলো একটু ভালো সেদ্ধ হয়। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি মশলাটা এখন বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে বেটে নিচ্ছি, আর বেটে নিচ্ছি জিরে। এখানে আমি নারকেল কুড়ো অল্প করে নিয়েছি। এই নারকেল কুড়োটাকে বেটে নিচ্ছি। এখন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কচুগুলো সিদ্ধ হয়েছে। কচুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার রান্নাটা করে নেব। কড়াই সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে সেদ্ধ করা কচুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন কচুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন ভাববেন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষে নেব। অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি।
এখন ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই নারকেল বাটার মধ্যে অল্প করে একটু জল মিশিয়ে এটা এবার দিয়ে দেব। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটাকে 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এই রকম অবস্থাতে এটাকে কিন্তু নামাতে হবে। এবার অবশেষে আমি এর মধ্যে 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিলে স্বাদটা ভালো আসে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নেব, পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রকম করে মায়াপুরের মন্দিরের মতো কচু রান্না করবেন, আর একই রকম স্বাদ লাগবে। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।